হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি কি খুব সহজে ইংলিশ শিখতে চান আর প্রতিদিন নতুন নতুন ইউজফুল ইংলিশ ওয়ার্ডস জানতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আজকের ভিডিওতে আমরা শিখব কিছু খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ ওয়ার্ড ও তার সহজ বেঙ্গলি মিনিং এবং ছোট ছোট এক্সাম্পল, যাতে আপনি খুব দ্রুত ওয়ার্ডটি মনে রাখতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ব্লেম। ব্লেম শব্দের বাংলা অর্থ দোষ আরোপ করা, দায়ী করা, নিন্দা করা বা দোষ। এক্সাম্পল 1, ডোন্ট ব্লেম মি। ডোন্ট ব্লেম মি, আমাকে দোষ দিও না। সেকেন্ড এক্সাম্পল, হু ইজ টু ব্লেম। হু ইজ টু ব্লেম, এর জন্য কে দায়ী। থার্ড এক্সাম্পল, she blamed him for the accident. she blamed him for the accident, সে দুর্ঘটনার জন্য তাকে দায়ী করেছে। এখানে সে শব্দটি মহিলা বোঝাতে ব্যবহার করা হয়েছে, আর তাকে মানে ছেলে বা পুরুষ। ফোর্থ এক্সাম্পল, he took the blame for the mistake. he took the blame for the mistake, সে ভুলের জন্য নিজেকে দায়ী করল। ফিফথ এক্সাম্পল, ডোন্ট পুট দ্য ব্লেম অন আদার্স। ডোন্ট পুট দ্য ব্লেম অন আদার্স, অন্যদের ওপরে দোষ চাপিও না। পরের শব্দ ফ্লাইং। ফ্লাইং শব্দের বাংলা অর্থ উড়ন্ত, উড়ছে এমন, বিমান চালনা বা দ্রুত গতিশীল। ফার্স্ট এক্সাম্পল, I saw a flying bird. I saw a flying bird, আমি একটি উড়ন্ত পাখি দেখলাম। সেকেন্ড এক্সাম্পল, birds are good at flying. birds are good at flying, পাখিরা ওড়ায় খুব দক্ষ। থার্ড এক্সাম্পল, he is afraid of flying. he is afraid of flying, সে বিমানে ভ্রমণ করতে ভয় পায়। ফোর্থ এক্সাম্পল, টাইম ইজ ফ্লাইং. টাইম ইজ ফ্লাইং, সময় যেন উড়ে যাচ্ছে, অর্থাৎ সময় খুব দ্রুত বয়ে যাচ্ছে। আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং এখান থেকে নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহ দিতে ভুলবেন না ও ভিডিওটি আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ধরনের আরও ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।